এসব কি বলছো অদিতি? আমি জানি তুমি না বললেও আমি বুঝতে পারছি, কিন্তু আমি যদি মারা গিয়ে থাকি তাহলে এখন তোমার সামনে আমি কিভাবে বসে আছি? সে প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। 3টা বছর পর তোমাকে আমি ফিরে পাইছি, কেন কিভাবে জানি না, কিন্তু তোমাকে ছাড়া এই 3টা বছরের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হয়েছে। আর এখন এই 7টা দিন শুধুমাত্র এক মুহূর্তের মতো। আমি তোমাকে আর হারাতে চাই না অদিতি। একবার হারাইছি, কিন্তু আর না। সেদিন কি হয়েছিল দিদি? তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছেলে চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না, কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছি না। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে যাচ্ছিল। তো বলো। I think I love you. And I love you too. এই, ওরে ছাড়। জনি, বাকি সবাই কোথায়? বাকি সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানোস না। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? দেখতে চাইছিলি না? আজকে দেখাবো। সিঙ্গল স্ক্রিনেও না, 3Dতেও না, মাল্টিপ্লেক্সও, একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুইজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই রাখলাম। তোর জানটাই সবার আগে নিলাম। অদিতি!